বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় যে অ্যাসাইলাম ইউএসসিআইএস গ্রান্ট করেছিল ওইগুলোকে রিভিউ করবে আবার। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা পলিসি দিয়েছে কি 19 কান্ট্রিজ থেকে পুরো ইমিগ্রেশন বন্ধ। যদি আপনি ইউএস সিটিজেন হন বা গ্রিন কার্ড হোল্ডার হন আর আপনি আপনার কোনো রিলেটিভের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে আপনাকে এই রিলেশনশিপটা প্রুভ করার জন্য I-130 ফর্ম। ওরা আমাদের থেকে সিটিজেনশিপ লাইক অ্যাচিভ করছে আমাদের লোকেশন গেলা থেকে, তো ওরা এখন মেবি ওদের ফ্যামিলি রিলেটিভসদের জন্য অ্যাপ্লাই করতে চায়। যারা অ্যাসাইলাম সিকার্স আছে তাদের গ্রিন কার্ডের প্রসিডিওর, তাদের গ্রিন কার্ডের অবস্থা কি, তারা সবাই খুব উৎকণ্ঠার মধ্যে আছেন। আপনি জানেন যে অনেকগুলো কান্ট্রিকে তারা ব্যান করেছেন। তো সবকিছু মিলিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা একটু গুরুত্ব সহকারে সবাই শুনবো, এবং আপনারা যারা দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা মনোযোগ সহকারে শুনবেন এবং অ্যাটর্নি রাঞ্জার যে ইনফরমেশনগুলো আপনারা শেয়ার করার চেষ্টা করবেন যাতে আপনাদের উপকৃত হবে। রাঞ্জা, ফ্লোর ইজ আপ টু ইউ। হ্যাঁ স্যার, তো আমি আপনার লাস্ট কোয়েশ্চেনটা স্টার্টিং এ এখন আনসার করব। আপনি জিজ্ঞেস করেছেন কি অ্যাসাইলাম সিকার্স আর জেনারেল কি নতুন নিউজ এসছে। তো লাস্ট উইক আমরা এটার ব্যাপারে কথা বলেছিলাম। ইউএসসিআইএস একটা মেমো এসছে কি ট্রাম্পের মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় যে অ্যাসাইলাম ইউএসসিআইএস গ্রান্ট করেছিল ওইগুলোকে রিভিউ করবে আবার। তো দ্যাট ইজ ফর ইউএসসিআইএস। দেখবে কি অফিসার ঠিক করে রিভিউ করেছে নাকি না, ভেটিং ঠিক করে করেছে নাকি না, ব্যাকগ্রাউন্ড চেক ঠিক করে করেছে নাকি না। তো এইগুলো একটা পলিসি এসছে। আর রিসেন্টলি 2 দিন আগেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা পলিসি দিয়েছে কি 19 কান্ট্রিজ থেকে পুরো ইমিগ্রেশন বন্ধ। that is whether citizenshipের জন্য অ্যাপ্লাই করছো, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছো, whatever it is, 19 কান্ট্রিজ থেকে বন্ধ। ওর মধ্যে থেকে বাংলাদেশ is not included fortunately. তো ওইটা রিসেন্ট এসছে। তো আর আজকের টপিক হচ্ছে আপনার I-130 ফর্ম। I-130 ফর্ম হচ্ছে যদি আপনি ইউএস সিটিজেন হন বা গ্রিন কার্ড হোল্ডার হন আর আপনি আপনার কোনো রিলেটিভের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে আপনাকে এই রিলেশনশিপটা প্রুভ করার জন্য I-130 ফর্ম। আর এইটা এখন অনলাইন ভরা যায়। অনলাইন ভরলে অ্যাকচুয়ালি $50 কম ফাইলিং ফি। অনলাইন ভরলে 625, মেলে দিলে 675। এইটা ভরতে হয়। along with that আপনাকে একটা I-130A ফর্ম ভরতে হবে। ওইটা হচ্ছে যে আপনার যার জন্য অ্যাপ্লাই করছেন তার ইনফরমেশন। তো আর এইগুলো একসাথে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর আরেকটা জিনিস আমরা যখন আজকে কথা বলছি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যখন আমরা বলি তখন আমরা স্পেসিফিক্যালি টকিং অ্যাবাউট যদি বেনিফিশিয়ারি ইজ অলরেডি প্রেজেন্ট ইন দ্য ইউএস। তার মানে ওনার একটা স্ট্যাটাস বা নো স্ট্যাটাস আছে আর ওরা অ্যাডজাস্ট করতে চাইছে টু আ গ্রিন কার্ড। তো ওইটাকে যদি আপনি ধরো আপনার ইমিডিয়েট, যদি আপনি ইউএস সিটিজেনের ইমিডিয়েট রিলেটিভ হন, তাহলে আপনি I-130 আর I-485 মানে এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফর্মটা সেটা একসাথে কিন্তু আপনি ভরতে পারেন। আর আমি একটা কোয়েশ্চেন কখনো কখনো দেখি কি I-130টা অনলাইন ভরলে 485টা, কারণ 485টা অনলাইন ভরা যায় না। তো যদি আমি একসাথে করতে চাই তাহলে কি করে করব যদি আমি I-130টা অনলাইন করতে চাই? তো ওটার সলিউশন হচ্ছে আপনি I-130টা অনলাইন অ্যাপ্লাই করুন। ওটার যে রিসিট নোটিশটা, ওটা আপনি যখন 485টা ফাইল করছেন ওটার রিসিট নোটিশটা অ্যাটাচ করে আপনি পাঠিয়ে দিন। সো দ্যাট ইজ অলসো কনসিডার্ড ফাইলিং টুগেদার। তো এটা হচ্ছে মানে প্রসিজারাল বেসিক্স। অ্যাডজাস্টমেন্ট অফ 485 এর ফাইলিং ফি হচ্ছে 1440। তো একসাথে আপনি যদি অনলাইন দিয়েছেন তাহলে অনলাইন ফি সব রিসিট নোটিস থাকবে আপনার along with the filing fee। তো ওইটা আপনি অ্যাটাচ করে আপনি আপনার 485টা দিতে পারেন। ওকে,
শাহিন, থ্যাংক ইউ সো মাচ। রাঞ্জা, খুব সুন্দর করে ধীর গতিতে সবগুলো আপনি ইস্যুগুলা শেয়ার করলেন, ফর্ম ফিজ থেকে শুরু করে এভরিথিং। আশা করি দর্শক আপনারা যেভাবে রাঞ্জা বলেছে আমি তো বুঝতে পেরেছি, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। না বুঝার কোনো কারণ নেই, উনি বাংলায় বলেছেন। এবং আশা করি আমার যে প্রিয় দর্শকরা যারা আমার সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে, তারা সবাই বুঝতে পেরেছেন। শাহিন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, জামাইকা অফিসে এই ধরনের এই যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনের যে নতুন রুলস, নতুন এই যে সমস্যাগুলো হচ্ছে গ্রিন কার্ড এইসব নিয়ে, কেমন আপনাদের কাছে কেমন ট্রাফিক হচ্ছে? আপনারা কি প্রচুর হ্যান্ডেল করছেন এগুলো? জি, আমাদের ক্লায়েন্টস অনেকে আসে ভাবে যতবা ওরা আমাদের থেকে সিটিজেনশিপ লাইক অ্যাচিভ করছে আমাদের লোকেশন গেলা থেকে, তো ওরা এখন মেবি ওদের ফ্যামিলি রিলেটিভসদের জন্য অ্যাপ্লাই করতে চায়। তো ওরা আমাদের কাছে আবার আসে, ওরা একসাথে, যেমন রাঞ্জা বলছে, 130 and 130A একসাথে ফর্ম করে। আমরা ইউজুয়ালি ফিল আপ করি ফর্ম গেলা, অফকোর্স অনলাইনেও করা যায়, বাট আমরা আমাদের সাথে করলে ইজি, আমরা আপনাদেরকে বলে দিতে পারি কি ডকুমেন্টস লাগবে, অলসো প্রসেসটা কত, এন্ড দেন সামটাইমস যদি একটু টাইম প্রসেসিং আপনার থেকে যদি লাগে যে টাইম প্রসেসিং এর থেকে বেশি হয়ে গেছে, আপনি আমাদের কাছে আবার আসতে পারেন, আমরা একটা ই সার্ভিস করতে পারি, ওখান থেকে আমরা দেখতে পারি আপনার কেস স্ট্যাটাস কি। ইট জাস্ট রিয়েলি ডিপেন্ডস, বাট জি আমাদের কাছে অনেক ক্লায়েন্টস এভাবে আসে, আমরা ফর্ম ফিল আপ করি, এন্ড ইউজুয়ালি ওয়েটিং টাইমে পরে, পেন্ডিং টাইমে পরে অ্যাপ্লিকেশনস অ্যাপ্রুভ হয়।